মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভা বিজেপির দখলে ছিল। সামনের লোকসভাতে অনেকটাই যে ভগবানপুর বিধানসভার মুখবেড়িয়া এলাকার তৃণমূল যে পরিমাণে পিছিয়ে ছিল, এখন তা অনেকটাই এগিয়ে আছে। এখন বিজেপির মধ্যে অনেকটাই ভাঙানো শুরু হয়ে গেছে, আস্তে আস্তে করে তৃণমূলের দিকে এগোচ্ছে মানুষ। বিধানসভাতে অনেকটাই এগিয়ে আছে তা নিয়ে প্রতিক্রিয়া দেন পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিক। তিনি জানান, লোকসভার ভোটের সময় তৃণমূল ব্যাপক পরিমাণে ভোটের মার্জিন বাড়াবে। এখন দেখা যাক সাধারণ ভোটার মুখবেড়িয়া এলাকায় তৃণমূলকে ভোট দেয় না বিজেপিকে দেয়, সেটা সময় কথা বলবে। মুখবেড়িয়া থেকে অংশুমানের রিপোর্ট। আপনারা দেখছেন নিউজ ভারত 24 আওয়ার্স। সিপিএম এর বিজেপির দখলে ছিল, সেক্ষেত্রে সামনে লোকসভা কতটা রিকভারি করতে পারবে? শুধুমাত্র সময় অপেক্ষা, রিকভারি বলে কিছু নেই। এলাকার সর্বস্তরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। 2021-এ একটি বিপর্যয় ঘটেছিল, তার কারণ গণতান্ত্রিক অধিকারকে ছিনিয়ে নিয়ে ভারতীয় জনতা পার্টি নির্বাচনে পদার্পণ করেছে। বর্তমান মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করেছে। পঞ্চায়েত নির্বাচনে তার ফল পাওয়া গেছে। আর সময়ের অপেক্ষা, লোকসভা নির্বাচন এই ভগবানপুর 2 নম্বর ব্লক উপযুক্ত জবাব দেবে। যে অনেকটা কি জেতার পক্ষে আশাবাদী? একদম 100% জেতার মানে পক্ষে আমরা আশাবাদী। সেটা অস্বীকারের জায়গা নয়। তো ওই সময়টা 21 সালের মানববাবু একটু স্টে হওয়ার কারণেই বিজেপি এখানে ভোট করতে দেয়নি, গণ্ডগোল করেই তখন ক্ষমতায় এসছে। কিন্তু মানববাবু পুনরায় ব্যাক করাতে এই জায়গায় বিজেপির দাঁত ফোড়ানোর কোনো জায়গা নেই। জায়গা আমাদের সুন্দর রিকভারি হয়েছে। ভগবানপুর 2 নম্বর ব্লক লোকসভাতে ভালো একটা রেজাল্ট দেবে। এর নেতৃত্বের অভাব ছিল ওই সময়। আবার মানববাবু ফিরে এসছেন। যারা অ্যাকচুয়ালি শুভেন্দুবাবু তো হেডমাস্টার, আমরা তার ছাত্র, মানববাবুরাও ছাত্র, মানববাবুদের নিচেও আমরাও ছাত্র। তো মাস্টারকে কিভাবে সহায়তা করতে হয় ছাত্ররা কিন্তু ভালো করেই জানে। ওরই তো স্কুলে আমরা পড়াশোনা করেছি, তাই নয় কি? উত্তরটা উনি নিশ্চয়ই পেয়ে যাবেন আগামী 24-এ লোকসভা।